The country would rather not have to pay $100,000, but and they'd rather, how do you do that? You hire American. এবার ট্রাম্প প্রশাসন ভারতকে ভিন্নভাবে চাপে ফেলেছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে H-1B ভিসা পাওয়া কর্মীদের মধ্যে প্রায় 70%ই ভারতীয় নাগরিক হওয়ায় তারা এবার এই ভিসার ফি $215 থেকে $1 লাখ ধার্য করতে যাচ্ছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বিদেশি দক্ষ কর্মী আনতে ব্যবহৃত H-1B ভিসার ফি ব্যাপকভাবে বাড়ানোর পরিকল্পনা নিয়ে ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, আগামী থেকে এই ভিসার ফি বছরে $1 লাখ ধার্য করা হবে, যা বর্তমানে মাত্র $215। একই সঙ্গে ধনী ব্যক্তিদের জন্য $10 লাখ গোল্ড কার্ড ভিসার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই ভিসা যুক্তরাষ্ট্রে বসবাসের পাশাপাশি ভবিষ্যতে নাগরিকত্ব গ্রহণের সুযোগ দেবে। তবে এই পদক্ষেপগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রে ব্যাপক সমালোচনা রয়েছে, কারণ এগুলো কংগ্রেসের অনুমোদন ছাড়া নেওয়া হয়েছে এবং আইনগত বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্ত সম্পর্কে ভারতীয় শিল্পসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা আশঙ্কা প্রকাশ করেছে, এই পদক্ষেপের ফলে অনেক ভারতীয় পরিবার মানবিক ও আর্থিক সমস্যায় পড়ে যেতে পারে। ভারতের আশা, যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে H-1B ভিসা পাওয়া কর্মীদের মধ্যে প্রায় 70%ই ভারতীয় নাগরিক। অর্থাৎ এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়া দক্ষ শ্রমিকদের বড় একটি অংশ ভারত থেকে আসছে। এটি ভারতীয় প্রযুক্তি পেশাজীবীদের জন্য মার্কিন মার্কেটে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হয়। সমালোচকদের মতে H-1B ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসা বিদেশি কর্মীরা কম বেতনে কাজ করেন, যা মার্কিন শ্রমবাজারে আমেরিকান কর্মীদের জন্য প্রতিযোগিতা তৈরি করছে। যেখানে মার্কিন প্রযুক্তি কর্মীরা গড়ে বছরে $1 লাখ বেশি বেতন পান, সেখানে H-1B ভিসাধারীরা প্রায় $60,000 নিচে বেতন নিয়ে কাজ করছেন। এর ফলে অনেক সময় আমেরিকান কর্মীরা চাকরি হারানোর ঝুঁকিতে পড়েন। ট্রাম্প প্রশাসন দাবি করেছে, এই ভিসা ফি বৃদ্ধির পক্ষে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সমর্থন রয়েছে। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিক বলেন, সব বড় বড় কোম্পানি এই সিদ্ধান্তের সঙ্গে একমত। তবে অ্যামাজন, অ্যাপল, গুগল এবং মেটার মতো প্রধান প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফি এত বাড়ানোয় আগামী দিনে H-1B ভিসার আবেদন অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। লাটনিক বলেছেন, এখন এই ভিসা নেওয়া আর অর্থনৈতিকভাবে লাভজনক থাকবে না। খুব দক্ষ প্রকৌশলী আনতে চাইলে বছরে $1 লাখ ফি দিতে হবে। ট্রাম্পের পরিকল্পনায় ধনী ব্যক্তিদের জন্য গোল্ড কার্ড এবং প্লাটিনাম কার্ড নামে নতুন ধরনের ভিসা রয়েছে, যার মূল্য যথাক্রমে $10 লাখ এবং $50 লাখ। এই ভিসাধারীরা যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় বসবাসের সুযোগ পাবেন এবং নির্দিষ্ট ক্ষেত্রে কর ছাড়ের সুবিধাও পাওয়া যাবে। H-1B ভিসার সমালোচকরা ট্রাম্পের পদক্ষেপকে ইতিবাচক বলছেন, তবে তাদের অনেকে মনে করেন শুধু ভিসার ফি বাড়ানোই যথেষ্ট নয়, বিদেশি কর্মীদের মজুরি বাড়ানো জরুরি, যাতে তারা কম বেতনে মার্কিন কর্মীদের প্রতিস্থাপন করতে না পারে। এতে মার্কিন শ্রমবাজারে ন্যায্য প্রতিযোগিতা বজায় থাকবে।